শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল বাজার থেকে বাজার নিয়ে এসেছে, তবে দেখছি শুধু মাছ নিয়ে এসেছে। কারণ ডাঁটাগুলো হচ্ছে কি গাছ থেকে পেড়ে দিয়েছে, ভাই এনেছিল পেড়ে, সেই জন্যে। তাই আমি বললাম কোনো সবজি আনতে হবে না, শুধু মাছ আনলেই হয়ে যাবে। তাই আজকের আমি এই ডাঁটা দিয়ে মাছ রান্না করব, আর মাছের মাথা, তারপরে লেজাগুলো, এগুলো আমি একটু ঝোল করব। কারণ ওর আব্বু ঝোলটা একটু বেশি পছন্দ করে। আর বোন গুড় পাঠিয়েছিল, এতেই আমি রেখে দিয়েছিলাম। আর এই দেখুন, তলাতে মিশ্রির মতো পড়ে গিয়েছে। যাই হোক, সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। শুধু আমি কাঁটাগুলো রেখে দিয়েছি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে রান্না করব বলে, সেই কারণে এক এক করে মাছগুলো আমি ভেজে নিই। তারপরে আমি এই ডাঁটাটা রান্না করার জন্য আলু ডাঁটা সব আলাদা আলাদাভাবে ভেজে নেব। এই দেখুন, এই কাঁটাগুলোই আমি রেখেছিলাম, আর এক পিস লেজা রেখে দিয়েছি। আর বাকিগুলো সব আমি ওইদিকে সাইডে আর একটা পাত্রে ঝোল করে নিচ্ছি। আমি, ছেলে, মেয়ে, আমরা তিনজনই একটু মাংস পছন্দ করি, আর ওর আব্বু একটু মাছটা বেশি পছন্দ করে। তাই সবসময় মাছ আনলে চেষ্টা করি যা মাছ আনে তার থেকে কিছুটা নিয়ে একটু ঝোল করার জন্য। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিই। ছেলেটা পড়তে গিয়েছে, এসে গোসল করে খাওয়া দাওয়া করেই কিন্তু ওই স্কুলে চলে যাবে। আলুগুলোও ভেজে নিচ্ছি। যেহেতু আমি আলুগুলো তরকারিতে দেব, সেই জন্য আলুতে শুধুমাত্র আমি লবণ দিয়ে ভেজে নেব, কোনো হলুদ বা কোনো মশলা আমি দেব না। আবার যখন আমি ডাঁটাটা ভেজে নেব, তখন ডাঁটাতে কিন্তু কোনো লবণও দেবো না। কারণ ডাঁটাটা নরম হয়, ঝোলে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ওর ভিতরে লবণ ঢুকে যাবে। আর যদি ভাজার সময় লবণ দেওয়া যায় না, তাহলে তরকারির ঝোলে যখন ডাঁটাগুলো দেবো, তখন ডবলভাবে লবণ ঢুকে গিয়ে ডাঁটাগুলো খাওয়া যায় না। লবণের ভাগটা তখন বেশি হয়ে যায়। এদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো আমি একটু মোটা মোটা করেই কেটেছিলাম। যাই হোক, এবার ডাঁটাগুলো আমি ভেজে নিই, নিয়ে তারপরে আমি তরকারিটা রান্না করব। তা দেখছি দেরি হয়ে যাবে, না হলে ছেলে এসে খেয়ে যেতে পারবে না ভাত তরকারিগুলো। ভাতটা তো হয়ে গিয়েছে, তরকারিটা খেয়ে যেতে পারবে না। তাই এক সাইডে ডাঁটা ভাজা করে নিচ্ছি, আর অন্যদিকে আমি ইন্ডাকশানে তাড়াহুড়ো করে আমি তরকারির জন্য ঝাল পেঁয়াজ মশলাগুলো কষাতে শুরু করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এসে আমার ছেলেটা খেয়ে যেতে পারে। ব্যাস, রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে খাইয়ে গোসল করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে পুরো কিচেন পরিষ্কার করে থালা বাসন সব মেজে ঘষে নিয়েছি। এবারে যাব নিচে কারখানায় একটু কাজ করব। তারপরে উপরে এসে গোসল করে খাওয়া দাওয়া করে নেব নামাজ কালাম পড়ে। এই দেখুন, এখানে রান্না করেছি ডাঁটা দিয়ে হচ্ছে গিয়ে মাছের তরকারি, আর এই পাত্রটাই আছে শুধু মাছের ঝোল। ব্যাস, এটাই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। আর ভাতটা তো আমরা একটু অল্প করেই রান্না করি, কারণ রাতের বেলা হয় রুটি নয় ডালিয়া, যে কোনো একটা কিছু করে আমরা খাওয়া দাওয়া করে নিই। ওই জন্য ভাতটা অল্প, রাতে আজকে ডালিয়া তৈরি করব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।